আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের একটি জুমাকে 70 জুম্মার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের পূর্বে একটি ফরজ এই মাসের 70টি ফরজ সমতুল্য। মাহে রমজানের পূর্বে এবং পরে একটি সুন্নাত, একটি নফল মাহে রমজানের একটি ফরজ সমতুল্য। এত দামি, এত রহমাতের, মাগফিরাতের, নাজাতের মাস মাহে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক তাদের কাছে কি বার্তা দিছেন, কি নিক নির্দেশনা দিছেন? আল্লাহ পাক বলেন, وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক কি বলেন? যে আমার ঈমানদার বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করে, দুনিয়াতে এসেছে আল্লাহর ইচ্ছায়, আবার আল্লাহর ইচ্ছায় দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে। যারা কবর, পুলসিরাত, মিজান, হাসরের ময়দানকে যারা বিশ্বাস করে, এদের কাছে আল্লাহ পাক বলেন, এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, এই রোজা যে আমি তোমাদের উপর ফরজ করেছি এই নয়, পূর্ববর্তী যত উম্মতেরা এসেছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর আমি রোজাকে কি করেছিলাম? ফরজ করেছিলাম। আমরা এই রোজার মূল মাকসাদ কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমজানের রোজা দ্বারা মূল মাকসাদ হইতেছে তাকওয়া, পরহেজগারি, আল্লাহ নৈকট্য লাভ করা। অথচ আমরা বুঝি সাহারি খেলাম, ইফতার করলাম, এর নামই মনে হয় রোজা, তাড়াতাড়ি পরে আসলাম, এটাই রোজা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এই বদলা আমি নিজেই দিব। রোজা কাকে বলে? পরিপূর্ণ রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, এই রোজা দ্বারা মূল মাকসাদ কি তোমরা কি জানো? আমার ভয় তোমাদের অন্তর মধ্যে ফিট করা, পরহেজগারি, তাকওয়া অর্জন করা। আমরা সাহারি খেলাম, আবার ইফতার করলাম, তারাবি পড়লাম, লম্বা জামাও গায়ে রাখলাম, টুপিও মাথায় রাখলাম, তবজিও হাতে রাখলাম, কিন্তু বুঝলাম না রোজা দ্বারা আল্লাহ পাকের মূল মাকসাদটা কি, রোজার মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগারি, আমার ভয় তাকওয়া অর্জন করতে পারো। কেমন বিষয়টা? বিষয়টা হইতেছে যে আমরা সাহারি খেলাম, এরপরে আল্লাহ পাক বলে যে তোমরা সর্বদিক থেকে পানাহার থেকে বিরত আসো। কেন? যে আমি যদি কিছু খাই যে আমার রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা শুধু পেট শুকাইলা না খেয়ে সারাদিন থাকলা, এর নাম কিন্তু রোজা না। রোজা হইতেছে যে আমার ভয় তুমি এমনভাবে ফিট করো, যেমনভাবে তুমি তোমার এ চোখ দিয়া যত রকমের নাজায়েজ জিনিস আছে, দেখা হারাম, ওরা থেকে তুমি বিরত থাকো। এরপরে এই কানের রোজা, কান দিয়া যত রকমের নাজায়েজ জিনিস, সব গান বাজনা গিবা শিখেত, যে কাজ আমি নাজায়েজ করেছি ওই সব থেকে তুমি বিরত থাকো। এরপরে জবান দিয়া তুমি মিথ্যা বলিও না। আমার ভাইরা বোঝে না, সারাদিন না খেয়ে থাকে, কিছু খাইলে মানে রোজা নষ্ট হয়ে যাবে, আমি রোজা। অথচ রোজা কিসের জন্য? আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। কিন্তু সারাদিন না খেয়ে থাকলাম, কষ্ট করলাম, কিন্তু জবান দিয়া মিথ্যা বলতেছি, চোখ দিয়া হারাম জিনিস দেখতেছি, কান দিয়া হারাম জিনিস শুনতেছি। অনেকে প্রশ্ন করে যে আমি তো গিবা শিকায়ত করি না, চোখটা কিছু দেখি না, আমি সব দিক থেকে বিরত আছি, হাতেও আমার তবজি আছে। কি করো তুমি? সারাদিন রোজা থেকে তুমি ডক্টরের দোকানে
বাজারে বিভিন্ন জায়গায় তুমি বসে আছো, চা দোকান বন্ধ, গেলা না, এমন দোকানে গেলাম যেখানে গল্প বিভিন্ন আশেপাশে বিভিন্ন পেশাল হইতেছে, যেগুলাকে আমি আল্লাহ রসুল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারে তওবা করলে, যেটা গোপনে। কিন্তু এমন কাজ করো না যেটা গীবাত, জিনার চেয়ে মারাত্মক। কিন্তু আমার ভাইরা রোজা থাকিয়া কষ্ট করিয়া নিজেও বলে না, কান দিয়া শুনতে আছে। আল্লাহ বলে বান্দা, সুদ খাওয়া, সুদ দেওয়া, মাঝখানে সাক্ষী থাওয়া একই অপরাধী, দণ্ডায়মান। কিন্তু তুমি গীবাত করো না, তুমি কান দিয়া গীবাত শুনতেছো, চোখ দিয়া হারাম জিনিস দেখতেছো, মুখ দিয়া এমন মজলিসে বসছো অনাত্মক মিথ্যা বলে ফেলাইলা বা ফাহিশা কথা বলে ফেলাইলা। তুমি সারাদিন খাও না কেন? আল্লাহর ভয়ে যে রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু জবান দিয়ে আমরা বলতেছি উলটপালট কথা, কান দিয়ে শুনতেছি, চোখ দিয়ে দেখতেছি, শুধু কি না খেয়ে থাকে এটা আল্লাহর ভয়? আল্লাহ বলেন না, সাহারি খাও, ইফতার করো, লম্বা জামা গায়ে রাখো, তারাবি পড়ো, মনে করো রোজা আদায় হয়ে গেছে। না, এদেরকে আল্লাহ পাক বদলা দিবেন না। যারা রোজা থাকিয়া সাহারি খাইয়া চোখ দিয়া হারাম জিনিস দেখে না, কান দিয়াও হারাম জিনিস দেখে না, কান দিয়া হারাম জিনিস শোনে না, চোখ দিয়াও দেখে না, কান দিয়াও শোনে না, জবান দিয়াও বলে না, হাত দিয়া অবৈধ জিনিস ধরে না, পা দিয়া হারামের দিকে যায় না, এর রোজা আছে মাথার কেমন চিন্তাধারা, রোজা থাকিয়া বাজে চিন্তা করে না, ফিকির একটাই করে, মাওলা সারে খেলাম, রোজা রাখলাম, চোখ দিয়া তো মাওলা হারাম দেখি না, কান দিয়া হারাম শুনি না, জবান দিয়া হারাম বলি না। এ রমজান কেন দামি, কেন দামি? কোরআনের কারণে মাওলা তুমি রমজান দামি বানাইছো, আমাদের নবীকে দাবি বানাইছো, আমাকে দাবি বানাইছো। উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াতে সে মগ্ন হয়ে গেল, আর বলো আল্লাহ, যেদিন দুনিয়া থাকবো না, কবরের মধ্যে ঘুমায় থাকবো, যেদিন মাহে রমজান আসবে কবরের আযাব বন্ধ রাখবা, আর বলবা এ ফেরেশতারা, আমার বান্দা বান্দি মাহে রমজানের আমলনামাগুলা দেখা। যখন আমলনামাগুলা সামনে পেশ করবে আর বলবে আল্লাহ, মাহে রমজানে আপনার বান্দা রোজা রাখিয়া চোখ দিয়া হারাম দেখে নাই, কান দিয়া অবৈধ জিনিস শুনে নাই, হারাম জিনিস শুনে নাই, আল্লাহ জবানকে হেফাজত করছে, হাত দিয়ে হারাম ধরে নাই, পাও দিয়ে হারামের দিকে যায় নাই, আল্লাহ তোমাকে এমন ভয় করছে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলা সবগুলা মাওলা তোমার ভয়ে এমনভাবে রোজা রাখছে, এমনভাবে রোজা রাখছে, কুরআনুল কারীম তেলাওয়াত করছে, বুকে কোরআন রাখছে, আর কান্না করিয়া পড়ছে। আল্লাহ, আপনার নবী এত চমৎকার ভাবে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من جنوبه كوم ولدته أمه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাহে রমজানের রোজা ফরজ করেছেন, আর তারাবি নামাজ অর্থাৎ রাতের তারাবি আমি তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি। এ আমার উম্মতেরা, সুতরাং যে ইমানি প্রেরণায় সওয়াবের উদ্দেশ্যে, আমার মাওলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে
30টা দিন একটা মাস রোজা রাখবে, রাতে তারাবি পড়বে, আর চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সব হেফাজত করবে, আর আমার ভয় ঢুকাইবে। আমি নবী তোমাদের ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে ক্ষমা করবে, এমনভাবে মাফ করবে, এমনভাবে মাফ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, আজ একটি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, ওই সন্তানের কোনো গুনাহ নাই, নিষ্পাপ নিষ্পাপ। আমার আল্লাহ যারা মাহে রমজানের দিনে রোজা রাখবে, রাতে তারাবি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণভাবে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ঘোষণা দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই এর বদলা দিব। কেন? রোজার বদলা আল্লাহ স্বয়ং দিবে। আল্লাহ পাক বলেন, এই নামাজ পড়ে উদ্দেশ্য হইতে পারে মানুষ নামাজি বলবে, হজ করে আমাকে হাজী সাহেব বলবে, এই উদ্দেশ্য হজ করতে পারে, দান করে একে দাতা বলবে, সেই জন্য দান করে, বিভিন্ন দুনিয়ার অনেকে আমল করে, সব হইতে পারে মানুষ বাহবা দিবে, খুশি হবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আমার বান্দা ইচ্ছা করলে নদীতে গোসল করতে গেছে, ডুব দিয়া পানি পান করতে পারত। আমার বান্দা ঘরের মধ্যে, রুমের মধ্যে একা বসা, কত ভালো ভালো খাবার, ক্ষুধায় পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, কত কষ্ট। ইচ্ছা করলে গোপনে খাইতে পারত, কোনো মানুষ দেখতো না। আমার বান্দা এত কষ্ট করিয়া মন চাই না রোজা রাখার জন্য, শরীর ভাঙ্গিয়া যাইব, চেহারা শুকাইয়া যাবে, এবার আমার বান্দা রোজা ছাড়ে নাই। এ ফেরেশতারা, এত কষ্ট করিয়া রোজা রাখার পরে এরপরে একটু বিশ্রাম নিতে না নিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারাবির ডাক এসে গেছে। আমার বান্দা দাঁড়াইয়া প্রথম তারাবি পড়ছে, কষ্ট হয়েছে, এরপরও তারাবি ছাড়ে নাই, দিনে রোজা রাখলো, রাতে তারাবি পড়লো। এত ভয়, এরা কোন আশায়, এরা কি আমার জান্নাত দেখছে নাকি? কেন আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। এরপর আল্লাহ পাক বলে, এরা কি আমার জাহান্নাম দেখছে? জাহান্নামের ভয়ে, জাহান্নামের গর্জন দেখিয়া এরা এত কষ্ট করিয়া রোজা রাখে। কেন আল্লাহ, আপনার বান্দা আপনার জাহান্নাম দেখে নাই? আল্লাহ পাক বলে, এরা কি আমাকে দেখছে? কেন আল্লাহ, আপনাকে দেখে নাই। এরপরে বলে, আমার হাবিবকে, নবীকে দেখছে। কেন মাওলা, আপনার নবীকে দেখে নাই। আমার বান্দা কবরে আযাব, কবরে ভয়ঙ্কর আযাব, 2 বাঁশের মাটির চাপ মারবে, 99টা সাপ কবরের মধ্যে দংশন করবে, এই ভয়ঙ্কর হালাত আবার বান্দাগুলো দেখছে নাকি বান্দিরা? কেন মাওলা? এরপর আল্লাহ পাক বলেন, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, আমাকেও দেখে নাই, আমার নবীকেও দেখে নাই, কবরে আযাব দেখে নাই। আমার বান্দা ওলামায়ে কেরাম থেকে শুনিয়া, কোরআনের বাতরা শুনিয়া আমাকে এমন ভয় করে, এমন ভয় করলো। আল্লাহ পাক ইফতারের আগে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, সামনে ইফতার রেডি। আমার বান্দারা ইফতার সামনে হাত দিয়া শরবত বানাইতেছে,
ফল কাটতেছে, মন চাই একটু খাওয়ার জন্য, কেউ দেখতো না, খেতে পারতো। দেখ ফেরেশতারা দেখ, তোমরা বলছিলা বনি আদম সন্তান বানায়ও না, আমার বান্দা বান্দিগুলো আমাকে এমন ভয় করছে, এমন ভয় করে। যা ফেরেশতারা তোরা সাক্ষী, তোরা সাক্ষী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই এর বদলা দিব, প্রতিদান দিব। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা এত কষ্ট করিয়া মুজাহাদা করিয়া রোজা রাখলা, তারাবি বললা, এরপরে জবান দিয়া ফাহিশা কথা বললা না, কান দিয়াও ফাহিশা শুনলা না, হাত দিয়া হারাম স্পর্শ করলা না, ব্রেন দিয়াও খারাপ চিন্তা করলা না, পা দিয়াও হারামের দিকে দূরাইল না, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এইভাবে হেফাজত করিয়া রোজা রাখার কারণে মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে আসে ভূমিষ্ঠ হয় তা পুরা পাক পবিত্র, আমি তোমাদেরকে এইভাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা স্বাস্থ্যবান ইয়াং যুবক বয়স, এই বয়সে বিদেশ যাও, লন্ডন যাও, জাপান যাও, মালয়েশিয়া যাও, সিঙ্গাপুর যাও, এত বিজনেস, এত ব্যবসা, এর কারণ কি? একটু বুড়ো হব, সন্তানাদি হবে, ভালো বাজারে খাইতে পারি, আরাম করতে পারি। আল্লাহ পাক বলে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখো না দুনিয়ার মধ্যে অনেক নজির আছে, আমি স্বয়ং সাক্ষী। চক বাজারের মধ্যে ঠেলা গাড়ি আছে না, এই যে চার চাক্কা মাঝখানে মানুষের নিজে হয়, মানে হয় সামনে মিশিংয়ের মতন ঠেলতে থাকে, এত বড় বড় ময়দার বস্তা। আমি জিজ্ঞাসা করলাম, কাকা রোজা অবস্থায় এত কষ্ট করেন, আপনি কি রোজা রাখেন নাকি? বাবা কি বলো, বাল্যক হওয়ার পর থেকে এই চক বাজারে আছি, একটা রোজাও সারি নাই, রাতের তারাবিও সারি না। 3টা সন্তান, 4টা সন্তানও মাদ্রাসায় পড়ে, মেয়েরও মাদ্রাসায় পড়ে, এত কষ্ট, এত কষ্ট। এরপরে হারামের কাছে যাই না, এরপরে কিস্তির কাছে যাই না, সুদের কাছে যাই না। আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। মনে হয় 60-65 বছর হইবে, দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা। এত কষ্টের বিনিময়ে মুরব্বীরা যদি রোজা ছাড়তে না পারে, যারা ইয়াং বয়স, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা ভাঙ্গিয়া যাবে, এই কারণে রোজা রাখো না। হাকিবুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলে, আমি প্রত্যেকটা মা বাবাকে আমি বলবো, ওই কুকুরের জন্য বাড়িতে খানা পাকাইও না, ওই গরুর জন্য খানা পাকাইও না, ওই শুকুরের জন্য তুমি খানা পাকাইও না। কুকুরও খায়, শুকুরও দিনও খায়, গরু খায়, কুত্তাও খায়। ও মানুষ এত স্বাস্থ্যবান হয়ে শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হবে, সেজন্য রোজা রাখে না, নামাজ পড়ে না। ওই বাপ মা যদি ওর জন্য খানা পাকায় আর রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওদেরকে, তুমি এত সুন্দর রোজার বান, দিনদার, পরেজগার হওয়া সত্ত্বেও তোমার সন্তানরা রোজা রাখে নাই, তুমি বাড়িতে খানা পাকাইছো, আমার ছেলে একটু করে আসবে, খানা খাওয়াইতে হবে। এই জাহান্নামে যাওয়ার জন্য সহযোগিতা তোমার, তুমি রোজা রাখিয়া নামাজ পড়িয়া সফল হইতে পারবে না। সেজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলে, এ গার্জিয়ানেরা, এ সন্তানের বাবারা, এ সন্তানের মারা, যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে, স্বাস্থ্যবান, বাল্যেক, শাহবাল্যেক, দাবানের মতন শরীর, রোজা রাখো না, তারাবি পড়ো না, নামাজ পড়ো না। তোমার জন্য খানা আমার বাড়িতে নাই, তোমার জন্য খানা আমি পাক করতে পারবো না, তুমি জাহান্নামে যাওয়ার পিছনে আমি সহযোগিতা করতে পারবো না। ওই কুকুর দিনে খাইতেছে, তুই খা, যা। ওই গরু খায় খা, শুকুর খায় খা, তুই মানুষ আমি তোমার মা, তোমার বাবা, তোমার জন্য দিনে বাড়িতে খাওয়ার ইন্তজাম করতে পারবো না। এইভাবে বলেছেন। এ আমার ভাইরা,
রোজা এমন ইবাদত, এমন ইবাদত যেটা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। কি করা যায়? আল্লাহর নৈকট্য লাভ করা যায়।